আল্লাহু বারাকাতুহু। আমি কিছুই জানি না, আমি একজন নগণ্য মুরিদ হুজুরের ছিলাম। আমার হুজুর যে কত বড় আল্লাহর ওলি ছিলেন কেউ দুনিয়ার আমাদের এই এলাকার লোক কেউ জানেন না, যারা এখানে থাকতেন তারাও না জানিয়ে ভাগ করে চলে গেলেন। আসলে যদি জানতেন তারা কেউ যেতেন না এখান থেকে। আমরা আসতাম বিকালবেলায়, সারাদিন আমরা আমার জন্মগত হবে আমার ব্যক্তিগত বলছি, না খেয়ে আসতাম। রাত 2টা 1টা বাজতো, এখানে আসলে আমাদের পেট ভরে যেত, বাড়িতে যে আর খাইতাম না। কি করলে ভাত খাও, খেয়ে আসলাম, আমাদের আর খাওয়া লাগবে না। এখানে আসলে আমাদের খিদা আর থাকতো না। হুজুরের নয়নের দিক তাকাইলে আমাদের খোদাম না আর থাকতো না। হুজুর যে আল্লাহ আমাদের কাছে পাঠাইছিলেন আল্লাহর ওলিকে। একদিন বললাম, হুজুর আপনার চেয়ে তো অনেকের গরুটাই বড় বড় লাগছে। হুজুর আমার ফাইজ বন্ধ করে দিল। সকালে ফজরের নামাজ পড়ে একবারে ধনিয়ার খোসা হয়ে চলে যাচ্ছে। আবার বিকালবেলায় আসলাম, হুজুরকে বললাম, হুজুর মানন কি বই, তোমার কি হয়েছে? হুজুর মাফ করে দেন হুজুর, আমার বলাটা বিয়াদবি হয়ে গেছে। তো খবরদার তুমি পীরের জিনিসকে বড় করবে। যখনই কথা বললো আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, ওখানে আমি আর বসে থাকতে পারি না। শুধু আমার পীর কেবলা ছিলেন এখানে, কেউ জানতেন না, চিনতেন না। যদি সবাই আমাদের পীর কেবলাকে চিনতেন, লাঠি দিয়ে পিটালে ওখান থেকে দাঁড়তে তারা দেখেও পারত না আমাদেরকে। অনেক কিছুই আছে, আমি ওগুলো বলবো না। হুজুরের দলে যারা আসবেন এখানে টিকে থাকাটাই বিপদ। যারা আসবেন দুইটা এখানে দল আছে, একটা বেহেশতি একটা দোজখে। যারা থাকতে পারে মাটি কামড়িয়ে তারা বেহেশতি, আর যারা এখান দিয়ে চলে যাবেন তারা দোজখে। কোনো পথ নাই, এখানে থাকা বিপদ, খুব বিপদ। এখানে যারা থাকবে তাদের খুব বিপদ। এই বিপদে থাকতে পারবে না, খুব কষ্টকর। খুব আমল আছে, এই আমল কেউ করতে পারে না, থাকেও না। আর শয়তানে ওয়াসওয়াসা দেয়, টান দিয়ে নিয়ে চলে যায়। শয়তানে ওয়াসওয়াসা দেয়, টান দিয়ে নিয়ে চলে যায়। কত আসলো কত গেল আমাদের চোখের সামনে দেখা। তো এই বন্ধু আপনারা যেগুলো সব আসবেন তারা এখানে থাকবেন। আমার বিনতি করছি, আমি আপনাদের পা ধরে বলছি, আপনারা এখানে কেউ নড়বেন না। আমি একটা মিথ্যা কথা বলছি না, যা বলছি মহাসত্য। আমার পীর কেবলা আমাকে কি যে করেছে না করেছে আপনাদের মাঝে বলতে গেলে বলবেন শালা মিথ্যা কথা বলছে, বানোয়াটি কথা। বানোয়াটি না, আমি সত্য সত্য সব কিছু আমাকে পীর কেবলা আমাকে দেখায় যে নিজে হাতে ধরে আমি ওগুলার দিকে যাচ্ছি না। আমার পীর কেবলা আমি যখন সখন দেখতে পাই, এখন আমাকে আমি আর কিছুই বলতে পারলাম না। আপনাদেরকে একটা অনুরোধ করছি, আপনারা দেখেও নড়েন না। যারা আসবেন মহিলারা বুঝবেন, আমি যদি মারা যাই তখন বুঝবো, আপনারা বলতে যাবেন তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ সত্য। ধর্মের যদি জায়গা থাকে একটাই আছে, আর নাই। বহু জায়গা আমরা খুঁজেছি, আমি খুঁজেছি। 5টা আমল থেকে আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আমি খুঁজেছি, এই আল্লাহর ওলির বই পেয়েছি। তখন থেকে পড়ে খুঁজে পাইনি, এইখানে এসে আমি পেয়েছি, আল্লাহ আমাকে মিলাই দিয়েছে। আপনারা অনুরোধ করছি, আপনারা এখানে সব থাকবেন, রাগ ঝাল কেউ করবেন না। পীর সাহেব যদি কিছু কথা বলে ওই কথাটাকে আপনারা বানোয়াট করে আপনারা চলে যাবেন না, যে পীর সাহেব আমার কথা এই অলট করলে এগুলা করে মানবেন না। পীর সাহেবকে মানেন, দু কথা যদিও বলে আপনারা এখানে শয়তান এখানে আপনাকে বাধা দিয়ে টাইনিয়ে দিয়ে চলে যাবে। এটা যাবে যাবে যাবে, শয়তানের মায়ের জবর মায়। আপনারা থাকবেন, ধৈর্য ধরে থাকবেন। আমি এই বলি আমার বক্তব্য শেষ করছি। পীরের কথা কি বলবো, বলার তো আমার আর কিছু নাই।